আগামীকাল রাতে যদি আপনি এই মহাজাগতিক ঘটনাটা মিস করে যান, তাহলে আপনাকে 1,70,000 বছর অপেক্ষা করতে হবে পুনরায় এটা দেখার জন্য। এই মুহূর্তে আমরা কথা বলছি একটা ধূমকেতু নিয়ে, যার নাম C2025 R3 Pan-STARRS। এই ভিডিওতে আমরা জানবো যে এই ধূমকেতু এই মুহূর্তে কোথায় আছে, আমরা লাইভ ট্র্যাক করে দেখব। সেই সাথে আমরা দেখব যে কখন আমরা দেখতে পাবো এটা, এবং মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করে আপনি কিভাবে এটা সহজে দেখতে পারবেন সেই সম্পর্কেও জানাবো। এই মুহূর্তে আমরা চলে এসেছি লাইভ ট্র্যাকিং ওয়েবসাইটে। এখানে আপনি চাইলে ভিডিওটা পজ করে ডিটেলসগুলো পড়তে পারেন। এখানে অনেক ডিটেলস আছে। আমরা এই পেজ থেকে শুধুমাত্র জানবো যে পৃথিবী থেকে এই মুহূর্তে দূরত্ব কত দূর আছে। দেখুন, এই মুহূর্তে পৃথিবী থেকে দূরত্ব 9,28,00,000 কিলোমিটার। এটা কিন্তু খুব বেশি না, কারণ মহাবিশ্ব এতই বড় যে 9 কোটি কিলোমিটার এটা খুব একটা বড় কিছু ব্যাপার নয়। ওকে, তো এর নিচের দিকে আপনি চলে আসুন। আরেকটা জিনিস আছে দেখুন, সেটা হচ্ছে ক্লোজেস্ট অ্যাপ্রোচ টু আর্থ, মানে পৃথিবীর কাছে কবে আসবে। সেটা হচ্ছে 26শে এপ্রিল 2026। কিন্তু এই দিন আমরা খালি চোখে ভালো দেখতে পারবো না। কেন পারবো না সেটা নিয়ে আমি এক্ষুনি বলছি, ওয়েট করুন। ওকে, আমরা চলেছি লাইভ ট্র্যাকিং ওয়েবসাইটে। এবার কিন্তু আপনি সরাসরি সব দেখতে পারবেন। এখানে দেখুন, আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি যে তার কক্ষপথটা ঠিক কেমন। এখানে আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে সৌরজগৎ আছে, আর মাঝখানে আমাদের C2025 R3-কেও দেখতে পাচ্ছেন। আমি একটু পেন দিয়ে এখানে আপনাদের হাইলাইট করে দিই। এই যে দেখতে পাচ্ছেন C2025 R3, এবং এবার সে দেখতে পাচ্ছেন সূর্য, এই যে, এবং এদিকে পৃথিবী। এবার আমরা আলোচনা করি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। দেখুন, এই মুহূর্তে ধূমকেতুটা আছে, সে কিন্তু এই জায়গায় আছে, এবং তার কক্ষপথ আপনি এই যে দেখতে পাচ্ছেন লাল, এটা হচ্ছে তার কক্ষপথ। সে এখান থেকে ঘুরে চলে যাবে, এই সময়ের মধ্যে আমরা দেখতে পাবো। তো এখন এই যে সূর্য আপনারা দেখতে পাচ্ছেন, সূর্য থেকে যখন এই জায়গাটায় আসবে কমেটটা, এইখানটায়, তখন কিন্তু সব থেকে কাছে হবে সূর্যের। এর ফলে সব থেকে বেশি আলোটা এই সময় পাবে, এবং সেইটা হচ্ছে আগামীকাল রবিবার রাতের, মানে মাঝরাতে বা সোমবার ভোরবেলা আপনি বলতে পারেন। সেই সময় সূর্যের সব থেকে কাছে থাকবে। এর ফলে পৃথিবী থেকে খালি চোখে সব থেকে ভালো আপনি দেখতে পাবেন। টাইমটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, অলরেডি আমি ফেসবুকে পোস্ট করেছি এবং আগের ভিডিওতে বলেছি, সেখান থেকেও দেখতে পারেন। এবার এটা গেল, তাহলে আমরা 20 তারিখ ভোরবেলা দেখতে পাচ্ছি। সূর্যের সব থেকে কাছে যখন আসে 20 তারিখ ভোরবেলা। আবার আমি একটু আগেই বললাম যে পৃথিবীর সব থেকে কাছে কবে, 26 তারিখ। তাহলে দেখুন, এখান থেকে তো এখানে সে কালকে আসছে, আর পৃথিবী এখানে আছে পৃথিবী, তো পৃথিবীর কাছে আসছে আরও 3-4 দিন পরে। সেটা হচ্ছে 26শে এপ্রিল। এই দিন হচ্ছে পৃথিবীর সব থেকে কাছে, কিন্তু তখন আবার সূর্য থেকে তার দূরত্ব খানিকটা বেড়ে যাবে। এর ফলে সেই দিন কিন্তু এতটা উজ্জ্বল থাকবে না যতটা সোমবার ভোরবেলা আমরা দেখতে পাবো। কথা ক্লিয়ার? তাহলে আমরা যারা খালি চোখে দেখব, যাদের এখনো টেলিস্কোপ নেই, তারা আগামীকাল রবিবার মাঝরাত বা সোমবার ভোরবেলা 3:31-এর সময় বাংলাদেশ থেকে এটা দেখা শুরু করব। কোন দিকে তাকাবো? সেটা হচ্ছে পূর্ব দিকে তাকাবো। কোন জায়গায় তাকাবো সেটা আমরা এবার অ্যাপ ব্যবহারের মাধ্যমে দেখে নেব। চলুন অ্যাপে চলে যাই। এর জন্য আপনারা সবার প্রথমে চলে আসবেন প্লে স্টোরে, এসে এখানে সার্চ করবেন নামটা স্টেলেরিয়াম, বানানটা দেখে রাখুন, এই যে দেখুন এই বানানটা সার্চ করবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে সেজন্য ওপেন আসছে, আমি ওপেন করে ফেলি। এটা ওপেন করার পূর্বে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার লোকেশনটা অন করে নেবেন। এই যে লোকেশন, এটাকে অন করে নেবেন। তারপরে আপনারা অ্যাপ খুলে ফেলবেন। ওকে, অ্যাপ খোলার পরে এবার দেখুন এখানে সার্চ বার আছে, এখানে সার্চ করবেন। কি সার্চ করবেন? নামটা C2025 R3। দেখুন এই নামটা চলে এসছে। এই নামটা আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন, এই যে। এবং এখানে আরেকটা কথাও এসছে যে ভিজিবল আফটার 3:30। যেহেতু আমি ইন্ডিয়ার লোকেশনে আছি, সেই জন্য আমার দেখাচ্ছে যে আজকে আমরা 3:30টার পর থেকে দেখতে পাবো। কথাটা কিন্তু সত্য। আমি যে বলছি আপনাদের কালকে আমরা দেখতে পাবো, কাল মাঝরাতের পরে, আজকে শনিবার রাতের পর মাঝরাতের পরেও, মানে ভোর 3:30টার দিকেও কিন্তু দেখতে পাবো। কিন্তু সূর্য থেকে একটু দূরত্ব বেশি, ফলে এর ভিজিবিলিটি বা উজ্জ্বলতা আগামীকালকের থেকে কম থাকবে। চাইলে আপনারা আজকেও দেখতে পারেন একবার ট্রাই করে। কিন্তু যাদের দূরবীন আছে, যাদের টেলিস্কোপ আছে, তারা কিন্তু কাল, আজ, পরশু, আরও 1 সপ্তাহ পরেও দেখতে পারবে। তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। চলুন আমরা এবার এটা ক্লিক করি। এখানে দেখুন শো করছে, এই যে, এই দেখুন, এই যে। এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব দিকের ঠিক নিচে দিগন্তের দিকে আপনি পূর্ব দিক তাকাবেন। পূর্ব দিক তাকালে আপনি দেখবেন যে দিগন্ত মানে যে জায়গাটা আপনি দেখছেন যে আকাশ মাটিতে এসে মিশছে, গাছপালা, বাড়িঘর যেদিকে দেখতে পারবেন পূর্ব দিকে তাকালে, ওটাই আমাদের দিগন্ত রেখা, যেখানে আকাশ এবং মাটি একসঙ্গে মিশছে। তো আপনি পূর্ব দিকে কিন্তু এরকম উপরের দিক তাকাবেন না, তাহলে দেখতে পাবেন না। পূর্ব দিকে দিগন্ত রেখার খুব কাছেই থাকবে এটা, মানে ওই যে গাছপালা দেখছেন তার খানিকটা উপর দিয়েই এটা যাবে। তারপরে থাকবে, কিন্তু ততক্ষণে সূর্য উঠে যাবে, ফলে কিন্তু আমরা আর দেখতে পাবো না, সূর্যের আলো উঠে যাবে। সেই কারণে আপনি পূর্ব দিকে তাকাবেন। এই যে এই মুহূর্তে লোকেশনটা দেখুন স্ক্রিনে, সে এখন এখানে আছে,
এখন বাজে আমার এখানে 10টা 25 বাজে। তো আর 3-4 ঘন্টা পরে সে কিন্তু আস্তে আস্তে এইদিকে উঠে আসবে, যে আলোর দিকে খেয়াল করুন। তখন আপনি তাকে এইখান দিয়ে যেতে দেখবেন, ঠিক আছে, এইখান দিয়ে সে চলে যাবে। তো এই হচ্ছে সিস্টেম। তাহলে আপনি সোমবার 3:30টার সময় ভোরবেলা উঠবেন এবং পূর্ব আকাশের দিকে তাকাবেন। আর এই যে অ্যাপের সিস্টেমটা দেখিয়ে দিলাম, এই অ্যাপটা দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সে আর কতটা নিচের দিকে আছে দিগন্ত রেখার, এবং উপরের দিকে দিগন্ত রেখার উপরে উঠলো কিনা। আকাশ পরিষ্কার থাকতে হবে, না হলে দেখতে পাবেন না। আর যাদের দূরবীন আছে তারা দূরবীন দিয়ে ছবি তুলে আমাকে পাঠাবেন। আমি বাড়ির বাইরে আছি, সেজন্য অডিও ভিডিও দুটোতেই সমস্যা হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা শেয়ার করুন বন্ধুদের সাথে, যাতে তারাও এই মহাজাগতিক ঘটনা মিস না করে। থ্যাংক ইউ।